করেছেন, তাদের আন্তরিকতা, দীর্ঘদিনের আন্তরিকতার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। এতগুলো যুবক একসাথে হয়েছে সুন্নিয়তের রাষ্ট্র, সুন্নিয়তের সমাজ প্রতিষ্ঠার জন্য একটা স্বপ্ন নিয়ে আজকে যে যুবসেনা অগ্রযাত্রা করেছিল, আজকে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে যারা উপস্থিত হয়েছে, আমি বিশ্বাস করি, আমার এটা 100% বিশ্বাস, অন্যান্য দলের হাজার কর্মীর সাথে আমার দলের যারা দায়িত্ব পালন করে, যোগ্যতার দিক দিয়ে, দক্ষতার দিক দিয়ে, সব দিক দিয়ে, সাংগঠনিক দিক দিয়ে আমাদের এই যুব সেনা বলুন, ছাত্র সেনা বলুন, ইসলামী ফ্রন্ট বলুন, দেখেন, একবার চিন্তা করে দেখেন, অন্যান্য দলের সমালোচনা করছি না, তাদের একজন সভাপতিকে আনেন, আমাদের ইসলামী ফ্রন্টের সভাপতিকে দাঁড় করান, যে 2 জন সভাপতি কেন উপস্থিত, ইসলামপুরের সভাপতি রয়েছেন, রাজানগরের সভাপতি রয়েছেন, যে তারা কোরআন হাদিস বলুন, রাজনীতি বলুন, সমাজনীতি বলুন, যেই বিষয়ে আলোচনা করতে বলবেন সবার চাইতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা তারা করতে পারবে। তাহলে আমাদের পেরেশানি কোথায়? আমাদের যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন, অভিভাবক রয়েছেন। আমি আশা করব রাজানগর, ইসলামপুর আমরা পাশাপাশি ইউনিয়ন, আজকে রাজানগর যেভাবে জাঁকজমকভাবে এখানে অভিষেক করছে ইসলামপুরের সভাপতি, যুবসেনার সভাপতি, আমি ইসলামপুরের সভাপতির কাছে অনুরোধ করব, কেন বিলম্ব হচ্ছে? এখানে একজন যোগ্য অভিভাবক পেয়েছেন, আমাদের সম্মানিত মৌলানা মুজাম্মেল হোসেন নঈমী আল কাদেরী, উনি ইসলামী ফ্রন্টের সভাপতি। তাহলে এত পেরেশানি কিসের? এত কেন বিলম্ব? একটু হজবর অবস্থায় দেখতেছি ইসলামপুরের। রাজানগর যেভাবে তারা গুছিয়েছেন ওয়ার্ডগুলোকে, আজকের প্রোগ্রাম তার সফল বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। ইসলামপুরের জন্য এইভাবে একটা প্রোগ্রাম করে এইভাবে অতি দ্রুত, যখন ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্র সেনা একে অপরের কাছাকাছি এসে সমন্বয় সাধন করে যখন প্রোগ্রামগুলো দেবে, ইনশাল্লাহ এই রাজানগর, ইসলামপুরে আমাদের প্রোগ্রামকে মোকাবেলা করা কিংবা বাধা দেওয়ার সাহস কারো থাকবে না, ইনশাল্লাহ কারো থাকবে না। ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্র সেনা, এখানে অরাজনৈতিক অনেক প্রোগ্রাম হয়েছে, সেগুলো অবস্থার পরিপ্রেক্ষিত আমরা করব। বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সংগঠন, আহলে সুন্নাত থাকবে, বিভিন্ন তরিকত সংগঠন থাকবে, এগুলো থাকবে, কিন্তু বর্তমান সুন্নিয়তের উপর আমাদের মনে রাখতে হবে যে আগ্রাসনগুলো হচ্ছে কোনোটাও অরাজনৈতিক আগ্রাসন নয়। মসজিদে হামলা হচ্ছে, সেটাও রাজনৈতিক আগ্রাসন। মাজারে হামলা হচ্ছে, সেটাও রাজনৈতিক আগ্রাসন। খানেকায় হামলা হচ্ছে, সেটাও রাজনৈতিক আগ্রাসন। সুন্নি আলেমকে মামলা দিচ্ছে, সেটাও রাজনৈতিক আগ্রাসন। তো এতগুলো রাজনৈতিক আগ্রাসন মোকাবেলা করার জন্য অরাজনৈতিক ভাবে কোনোদিন পারবো না। আমরা তাদের মোকাবেলা করতে হলে এদেশে সুন্নিয়ত ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। আর শক্তিশালী তখনই হবে যখন আপনাদের মতো যুবকরা সমাজের দায়িত্ব নেবেন, সমাজ পরিবর্তনের দায়িত্ব নেবেন, ইউনিয়ন পরিবর্তনের দায়িত্ব নেবেন, রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব নেবেন। আপনাদের মতো যুবকরা যখন দায়িত্ব নেবেন, ইনশাআল্লাহ এই রাষ্ট্র, এই সমাজ, এই পরিবার, এই এলাকা পরিবর্তন হবেই হবে, সুন্নিয়ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। সে আহ্বানটুকু রেখে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।